রাজস্ব আয় বাড়াতে ধীরে ধীরে ব্যবসায়ীদের কর অব্যাহতি তুলে দেওয়ার পাশাপাশি কর ব্যবস্থা পুরোপুরি অটোমেশন করা হবে বলে আবারও জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানিয়েছেন, কর ফাঁকি বন্ধে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য কাজ করছে সরকার। চলতি অর্থবছরের 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে সংগ্রহ করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি কর। বড় এই লক্ষ্য পূরণে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় রাজস্ব সম্মেলন। এ সময় দেশের রাজস্ব আদায় ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বৃদ্ধি পায়। এই ব্যবধান কমাতে হলে শুধু বিদ্যমান করদাতাদের উপর করের হার বাড়ানো নয়, বরং করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। তবে লক্ষ্য পূরণে শুধু কর হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে কর ফাঁকি বন্ধে অটোমেশন ও ডিজিটাল লেনদেন বাড়ানোর ব্যবস্থার কথা জানান তিনি। ব্যবসায়ী অদক্ষতা দূর করে কর অব্যাহতি ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের আমি এই কথাটা একটু বলতে চাই, কর অব্যাহত ক্রমান্বয়ে কমতে হবে। আমরা স্বীকার করি যে শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এখন আমাদের শিল্পগুলো পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হচ্ছে। তাই আমাদের ধীরে ধীরে এই অব্যাহতি কমাতে হবে। অর্থমন্ত্রী আরও বলেন, বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্য উচ্চাভিলাষী মনে হলেও জনগণের সেবার মান বাড়াতেই এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।